সময় কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর নাম বিনা কোটি জীবে কোটি নাহিয়া हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত, আর ওই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন বাবা আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি আমার ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই জি আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো প্রভু? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো প্রভু? আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বলবে? আমার সঙ্গে? না না না, আমার সঙ্গে হতে যেও না। কেন জানো? আমার সঙ্গী হতে গেলে তাকে অনেক দুঃখ কষ্ট সইতে হবে। তুমি তো পারবে না। যাও যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে বাবা গোবিন্দ ঘোষ আজকে ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না। গৌরহরি আজকে গোবিন্দ ঘোষকে দর্শন করবা মাত্র গৌরহরির আজকে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মায়েরা, এই যে অগ্রদ্বীপের লীলাটা ঘটেছিল, পুরো লীলাটাই ঘটেছিল, কিন্তু এই মূল জায়গা, এই জায়গাটা রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণ। আপনারা যে রাসলীলা আস্বাদন করেন, এখন গোবিন্দ যখন আমার সেই রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণ নিয়ে যখন রাসলীলা নৃত্য আরম্ভ করলে, সকল গোপী বাবা মনে মনে চিন্তা করতে লাগলো বধূ বুঝি আমার। যেই না মা চিন্তা করেছে বধূ আমার, গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান। আর যেই না রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলেই সঙ্গে সঙ্গে আমার রাধারানীর মনে অহংকার এলো। দেখেছো, রাসমঞ্চে তো এত গোপী আছে, এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে অন্তর্ধান হলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। আর আজকে যেই না আমাকে রাধারানীর মনে অহংকার এসে গেল, গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রাধে আমি শুধু তোমার একার নই রাধে,
এ জগতের কোনো ভক্ত যদি তোমার মতো করে আমাকে সেবা দেয়, এ জগতের কোনো মানুষ যদি তোমার মতো করে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দিই রাধে। আমি শুধু তোমার একার নই। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে আজকে রাধারানীকে বনের ভেতরে রেখে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। বধূকে হারা হয়ে প্রাণ গোবিন্দকে হারা হয়ে রাধারানী গভীর বনে বসে বসে ক্রন্দন করছে। রাধারানীর ক্রন্দনের ধ্বনি অষ্টসখীর এক সখী, যার নাম ছিল রঙ্গদেবী সখী, ওই সখী আজকে রাধারানীর ক্রন্দনের ধ্বনি বাবা শুনতে পেয়ে রাধারানীর সম্মুখে এসে বলছে, রাধে ও রাধে, এই তোর বধূর ভালোবাসা, এমন ভালোবাসায় তুই আবার গরম করিস নাই ধরে। তোর বধূ যদি কখনো তোর কাছে আর ফিরে না আসে, তোর বধূ যদি কখনো তোর কাছে না আসে, বল তুই কি করবি রায়ধনী? সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী সখী, আজ আমার এখানে দশায় তুই এমন কথা বলতে পারবি? আজ আমি আমার বধূকে হারা হয়ে গভীর বনের ভেতরে বসে বসে ক্রন্দন করছি, আর তুই কি না আজ আমাকে এমন কথা বলবি সখী? বেশ, আমিও রাধারানী আজ তোকে অভিশাপ দেব। এ জগতের কোনো ভক্ত যদি কখনো ভগবানকে কাছে পায়, আর ভগবানকে কাছে পেয়ে কোনো ভক্ত যদি ভগবানকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতখানি বেদনা, কতখানি যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে নয়ন জলে বক্ষ ভাসে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ গেল তারপর এলো কলি। আর এই কলিকালে সেই রঙ্গদেবী সখী বলেন, বাবা ভক্ত গোবিন্দ। তাই আমার গৌরহরি যেই না গোবিন্দকে দর্শন করলো, দর্শন করবা মাত্রই গোবিন্দ ঘোষকে কাছে ডেকেছি, গোবিন্দ ও গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। আর যখন থেকে বাবা সঙ্গী করে নিল, তখন থেকেই শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। গৌরহরি গোবিন্দ ঘোষকে কাছে ডেকেছি, গোবিন্দ ও গোবিন্দ, এখন তুমি তো নীলাচলে এসেছো, তা তুমি কি জগন্নাথ দর্শন করেছো গো গোবিন্দ? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন গো? ওই মন্দিরে যে জগন্নাথ আছে, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। মন্দিরে যে জগন্নাথ আছে সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে। কিন্তু জানো প্রভু, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আবার কোথায় পেয়েছো গো? প্রভু শুনবে দয়াময়, সচল জগন্নাথ আমি কোথায় পেলাম গো? তুহু জগন্নাথ এই জগতে যাব বহি নহি ছো হে মাধব বহু তুমি নতি করো তো, হে মাধব দেয় তুলসী তিলা আমার দেহ সমান বিনো
হে মাধব মিনতি করো তো হে মাধব। গোবিন্দ ঘোষ আজকে গৌর হরির কাছে ছুটে এসে বলছে দয়াময় ও প্রভু, তুমি তো আমাদের সেই জগন্নাথ, আর তুমি তো হলে আমাদের মাধব, আর তুমি হলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে আজ আমার গৌর হরি মৃদু মৃদু হাসতে আরম্ভ করেছে। গোবিন্দ ঘোষকে কাছে ডেকে বলছি, গোবিন্দ ও গোবিন্দ, এই দেখো আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে, গোবিন্দ তুমি কি আমার সঙ্গে যাবে গো? আমায়রা ভগবান যেখানে ভক্তও তো সেখানে কে, তাই তো? আজ এখানে এত সুন্দর মানে আমার প্রভু আছে বলেই তো এত সুন্দর ভক্ত সমাগম। আজকে যখনই আমার গৌর হরি তীর্থ ভ্রমণে যাবে বলেছে, অগণিত ভক্ত তারা নীলাচলবাসী তারা ছুটতে ছুটতে আসছে, কেন? গৌর হরির সঙ্গে তারা তীর্থ ভ্রমণে যাবে বলে। হ্যাঁ, মনের আনন্দে আজকে কি করলো? গৌর হরিকে নিয়ে তারা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করলো। মনের আনন্দে আজ আমার গৌর হরি চলেছে কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো আনন্দে নাচা আজ সঙ্গে আমার গৌর কিশোর আনন্দে নাচু সঙ্গে দেবাগত আমার গৌর কিশোর রায় প্রেমে মাতুলে করে হোলা হোলি নীলাচল পুরে মাঝে আর প্রেমে মাতলি করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে শুনিয়া নাগরী প্রেমেতে আগরে শুনিয়া না গরি প্রেমেতে আগরি শুনিয়া নাগরী প্রেমেতে আগরে শুনিয়া না গরি প্রেমেতে আগরি তারা ধাইয়া চলিল মাতে হেরিয়া গৌরে পড়িয়া ভাবনে দূরেতে দাঁড়ায়ে নাচে হেরিয়া গৌরী পড়িয়া ভাবুরে দূরেতে দাঁড়ায়ে নাচে তাদের আনন্দ ইয়ার ধরে না গো তাদের আনন্দ আর গারে তাদের আনন্দ ইয়ার ধরে না তাদের আনন্দ আর গারে রাধে আজি গোরা দর্শন করে আনন্দ ইয়ার ধরে না আমার গৌর বাদরে দর্শন করে আনন্দ আর গারে রাধে আমার গোরা বদন দর্শন করে আনন্দ আর ধরে আজি গোরা দর্শন করে আনন্দ ইয়ার ধরে না বলি আনন্দ আর ধরে না গো ওরা বাদর দর্শন করে আনন্দ আর গারে রাধে হেরিয়া গৌরের পরিয়া পা করে তুইতে দাঁড়ায়ে নাচে হেরিয়া গৌরে পড়িয়া ভাবরে দূরেতে দাঁড়ায়ে নাচে হেরিয়া গৌরী
তাই আজ অগণিত ভক্তকে সঙ্গে করে আমার গৌরহরি তিনি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর যেই না আমার গৌরহরি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাবা যাত্রা করলেন, হঠাৎ করে কি করলেন, পথ চলতে চলতে গোবিন্দ ঘোষকে আজকে কাছে ডাক দিয়েছি। গোবিন্দ, ও গোবিন্দ, তুমি তো আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাচ্ছ, এই যে এদিকে এসো। তা তোমার মনে কি কোনো বাসনা আছে? আছে? আচ্ছা মায়েরা এখানে কার কার মনে বাসনা আছে দেখি একটু হাত তুলুন তো। বাবা জয় রাধে। তা মায়েরা, আমাদের বাসনা আর ভক্তের বাসনা আর ভগবানের বাসনা, এই বাসনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, তাই না গো মা? হ্যাঁ, তা আজকে আমার গৌরহরি যেই না গোবিন্দকে বলেছে তোমার মনে কোনো বাসনা আছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে হ্যাঁ প্রভু, আমার মনে বাসনা আছে। তা ভগবান বলছে এই যে ও গোবিন্দ, বাসনা শুধু তোমার একার মনে নেই, আমার মনেও আছে। ও প্রভু, এই যে তোমার মনেও বাসনা, তাহলে একটা কাজ করো দয়াময়, তোমার বাসনাটা আগে বলো, তারপরে আমারটা বলবো। সঙ্গে সঙ্গে আমার গৌরহরি বলছে গোবিন্দ, তুমি শুনবে গো আমার মনের কি বাসনা, শোনো শোনো। ও গোবিন্দ, এই যে আমার বড় সাদ মনে, আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা হরি বল হরি বল। বৃন্দাবনে মুখে বলব রাধা না। এটা আমার কথা নয়, আমার গৌরহরির কথা। তাহলে আমার গৌরহরি তিনি আমাদের কি শিক্ষা দিলেন না, বৃন্দাবনে যে কি বলতে হবে, রাধে রাধে, তাই তো? আর কি করতে হবে মা? আমার গৌরহরি বলছে শোনো গোবিন্দ, ও গোবিন্দ, ব্রজবাসী রাধে, ব্রজবাসী রাধে, মাধবপুরী পরে বেড়াইব ব্রজ আরে ব্রজবাসীর দ্বারে, মাধবপুরী পরে বেড়াইব ব্রজধাম, ব্রজবাসী রাধে, মাধবপুরী পরে বেড়াইব ব্রজ ব্রজবাসী রাধে, তাহলে মায়েরা, বৃন্দাবনে যে আমাদেরকে প্রথমে রাধে রাধে বলতে হবে, আর কি করতে হবে, ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরী ভিক্ষা করতে হবে, তবেই কিন্তু আমাদের ব্রজে যাওয়া সার্থক হবে। আজ আমার গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছি গোবিন্দ, ও গোবিন্দ, মুখে রাধে 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 বলব, রাধে 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 বলবো, রাধে 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 বলবো, শোনো শোনো ও গোবিন্দ, মুখে রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলব, বলি শোনো শোনো ও গোবিন্দ, রাধে 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 বলব, শোনো শোনো ও গোবিন্দ, রাধে 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 বলব, বলি শোনো শোনো ও গোবিন্দ, মুখে রাধে 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 বলব। আজ যেই না আমার গৌরহরি বলেছে যে তার বৃন্দাবনে যাবার বাসনা, গোবিন্দ ঘোষ একেবারে ছুটে এসে গৌরহরির কণ্ঠটা জড়িয়ে ধরেছে। ও তোমার বৃন্দাবনে যাবার বাসনা? হ্যাঁ, তাই বাসনা শুধু তোমার একার নেই গো, আমার মনেও আছে। বা বাবা, ও গোবিন্দ, তোমার মনেও বৃন্দাবনে যাবার
বাসনা নাকি গো? হ্যাঁ প্রভু, আমার মনে বৃন্দাবনে যাবার বাসনা। তাহলে বাবা, ভক্ত যদি বাবা হবার মতো হওয়া যায়, তাহলে ভগবানের বাসনা আর ভক্তের বাসনাও কিন্তু এক হয়ে যায়, তাই না? আমার গৌরী আজকে বিলম্ব না করে কি করলেন? অগণিত ভক্তকে নিয়ে প্রভু আমার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। চলো সবাই মিলে আমার গৌরীর সঙ্গে পুনরায় আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করব। জয় রাধে। দেখি কারা কারা আমার গৌরীর সঙ্গে যেতে চান গো মায়েরা? রাধে। চলুন সবাই মিলে আমরা মন নিয়ে গৌরহরির সঙ্গে নৃত্য করতে করতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করি। মহাজন বলছে দেখো দেখো, সবাই মিলে বাহু তুলে মায়ের নাম করবে না, কারণ শাস্ত্র বলছি সত্যাম সত্যম পুনঃ সত্যম বিনা রাধা প্রসাদাৎ মাত্র নও বিদ্যান্তি। অর্থাৎ রাধারানীর কৃপা না হলে কিন্তু কখনো বৃন্দাবনে গোবিন্দ কৃপা মেলে না। আগে রাধারানীর কৃপা, তারপরে গোবিন্দ কৃপা। চলুন সবাই মিলে বাহু তুলে মধুময় বৃন্দাবনে। রাধে চল রে আমার চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে চল রে আমার রাধে রাধে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের
সবাইকে যার যার ফল করিয়ে নিতে হবে। দেখি সবাই মিলে আমার সঙ্গে বলবে, বলো রাধে, জোরে বলো রাধে, বলো রাধে, বলো রাধে। করতালিটা জোরে হবে, জোরে জোরে করতালি। দেখি, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলুন। আহা, এই তো খুব সুন্দর। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। আহা, সবাই মিলে বলো রাধে, 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 বলো রাধে। जैसे बोलिए मधुमाई वृंदावन धामे। জয় রাধে, রাধে, রাধে। তাই প্রাণ গোবিন্দ আমার আজকে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে গৌর হরি আজকে তিনি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বার হলেন। আর কিছু দূর যাবার পূর্বে গোবিন্দ ঘোষকে আজকে গৌর হরির কাছে ডাক দিলেন, গোবিন্দ, গোবিন্দ, আমরা কোথায় এসেছি গো? আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি গো দয়াময়। বাহ, পূর্বস্থলী, যাও যাও, তাহলে এখানেই তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা করো। ও মায়েরা, এখন যেই না বলেছে সকল ভক্তের সেবার ব্যবস্থা করো, এখন গোবিন্দ ঘোষের মাথায় তো হাত পড়ে গেছে। কারণ প্রভু তো সন্ন্যাসী, প্রভুর কাছে যেমন কিছু নেই, তার ভক্তের কাছেও তো কিছু নেই গো। তাহলে এত ভক্তের সেবা কেমন করে হবে? শাস্ত্র বলছে যে ভাবছো কিসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীব তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এ জগতে মাগো আমরা অনেক কিছু চিন্তা করি, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই হয়। আমরা অনেক রকম বাসনা করি গো মা, কিন্তু আমাদের ইচ্ছে মতো কিন্তু কোনো ফল ধরে না। হ্যাঁ, ভগবান আগে থেকে যার জন্য যা ঠিক করে রেখেছে তার কপালে সেটাই ঘটে। আজকে আমার গৌর হরি পূর্বস্থলীতে এসেছে যখন ভক্তগণ জানতে পেরেছে, অগণিত ভক্ত তারা কি করছে, গৌর হরির সেবার জন্য যার যতটুকু সামর্থ্য সেই মতো গোবিন্দ সেবার জন্য কিছু না কিছু মাথায় নিয়ে গৌর দর্শনে ছুটে আসছে। আর গৌর হরি আজকে কি করলো, গোবিন্দ ঘোষকে কাছে ডেকে বলছে, গোবিন্দ, তুমি খুব চিন্তায় পড়েছিলে না গো? হ্যাঁ, এত ভক্তের সেবা কেমন করে দেবে গো? চেয়ে দেখো। গোবিন্দ ঘোষ দেখলো অগণিত ভক্ত তারা গৌর দর্শনে ছুটে আসছে। আর ভক্তগণ আজকে যা কিছু সঙ্গে করে আনলো, বাবা একটা কথা সবসময় মাথায় রাখবো, তিনটে জায়গায় কিন্তু কখনো খালি হাতে যেতে নেই। কোথায়? এক হলো গুরুদেবের আশ্রমে, কখনো খালি হাতে জীবকে যেতে নেই, ভক্তগণকে যেতে নেই। আর এক হলো শ্বশুরালয়, মানে শ্বশুর বাড়িতে জামাই কখনো খালি হাতে গেলে তার জামাইয়ের মর্যাদা থাকে। বারবার জামাই যদি খালি হাতে শ্বশুর বাড়ি যায়, কি বলবে? তাহলে শ্বশুর বাড়িতে খালি হাতে যেতে নেই, গুরুগৃহে কখনো খালি হাতে যেতে নেই। আর তৃতীয় হলো হরিবাসরে কখনো খালি হাতে আসতে নেই। আর চতুর্থ হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নেই। মায়েরা, যখনই শ্রীমদ্ ভাগবত আসরে আসো, মানে যখন তুমি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবে, কীর্তন শ্রবণ করবে, শ্রবণের শেষে তাকে কিন্তু শ্রবণ দক্ষিণা দিয়ে যেতে হয়। এই চার জায়গায়, এটা কিন্তু আমার কথা নয়, ভাববেন না কীর্তনিয়া দিদি বলছে, এটা হলো শাস্ত্রের কথা। এই চার জায়গায় কখনো জীবকে খালি হাতে যেতে নেই। আজকে যার যতটুকু সামর্থ্য সেই মতো তারা গৌর হরি সেবার জন্য কিছু না কিছু নিয়ে আসছে। আর গোবিন্দ ঘোষ কি করলো, রন্ধন করে গৌর হরিকে সেবা দিল। প্রভুর সেবা হয়েছে, অগণিত ভক্ত প্রসাদ পেয়েছে। এখন প্রসাদের শেষে গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ দাও। কি দেব প্রভু? এটাও জানো না গো, সেবা আনতে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি।
ও প্রভু, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আসবো। এই বলে গোবিন্দ ঘোষ আজকে 3 কোষ পথ দূরে একটা গ্রামের ভেতরে গোবিন্দ ঘোষ আজকে মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ ছুটে যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো, মুখশুদ্ধি মাগিবার ঘরে গোবিন্দ চলিল গোবিন্দ চলিল, আজ মুখশুদ্ধি মাগিবার ঘরে গোবিন্দ চলিল, আর মুখশুদ্ধি মাগিবার দ্বারে গোবিন্দ চলিল। হরিত কি মাগিয়া দিল, আর 3টি হরিত কি মাগিয়া নিল। হরিত কি মাগিয়া দিল, 2টি হরিতকে আনিয়া দিল। মুখশুদ্ধি দাও না মোরে, বলি মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, আমারে গৌর হরি সেবার তারে মুখশুদ্ধি দাও না মোরে, আমার গৌর হরি সেবার দ্বারে মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তারে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। হরিত কি মাগিয়া দিল, আর 3টি হরিত কি মাগিয়া নিল। 2টি হরিতকে মাগিয়া আনিল। তাই আজকে গোবিন্দ ঘোষ কয়টা হরিত কি পেল মা? কটা? দুটো হরিতকে নিয়ে গোবিন্দ ঘোষ ভিক্ষা করে আবার ফিরে আসছে। তাহলে গেল কত পথ? 3 কোষ। আর আসছে কত পথ? 3 কোষ। তাহলে 3 3 কত হয়? 6 কোষ। তা 6 কোষ পথ তো আর অল্প দূরের পথ নয় বাবা, অনেক। তা যখন গোবিন্দ ঘোষ ফিরে আসছে, ওই যাওয়া আসা করতে গিয়ে গোবিন্দ ঘোষ খুব ক্লান্ত হয়ে গেছে। তা একটা গাছের নিচে বসে যখন বিশ্রাম করছে, গোবিন্দ ঘোষ আজকে মনে মনে চিন্তা করলো, আমি তো 2টো হরিতকি পেয়েছি, হ্যাঁ, তা 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। একটা প্রভুকে দেব, আরেকটি আমি আমার কাছে সঞ্চয় করে রাখবো। না জানি কালকে আবার কোথায় যে বলবে গোবিন্দ আমাকে হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? তার থেকে বরং প্রভু তো আর জানতে পারছে না আমি কটা হরিতকি পেয়েছি। একটা প্রভুর কাছে দেবো, আর একটা নিজের কাছে রেখে দেবো। এই বলে একটা হরিতকি নিজের কাছে রেখে আর একটা হরিতকি নিয়ে ছুটতে ছুটতে চলেছে গৌর হরি, গৌর হরি। এই নাও ধরো। গৌর হরি কিন্তু আজকে কোনো কথাই বললো না বাবা। একটি হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে আমার প্রভু তিনি সেবা করলেন। অন্তর্যামী ভগবান তিনি কিন্তু সবই জানে বাবা, কিন্তু তথাপি আজকে কিছু বললেন না। একটি হরিতকি সেবা করে ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা পুনরায় যাত্রা করি। অগণিত ভক্তগণকে ডেকে আমার গৌর হরি বলছে, এই যে ভক্তগণ, তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে মুখে ভরে যায় অভাব মেটায়, নামে মুখ ভরে যায় অভাব মেটায়, নামে মুখে ভরে যায় অভাব মেটায়, নামে মুখ ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগাই মহা শোভে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তগণ বলছে, ও প্রভু, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তো আমরা তোমার নাম বলতে পারবো না। ও দয়াময়, কারণ তোমাকে পেলে আমরা রাধা গোবিন্দকে যুগলে পেয়ে যাব। প্রভু গো, আমরা কি বলবো জানো দয়াময়? তোমরা
হরি বল গৌর 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 হরি বল। আমায়রা গৌর হরিকে ডাকলে কিন্তু রাধা গোবিন্দকে যুগলে ডাকা হয়ে যায়, কি তাই তো? কারণ শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দুহু হলে এক ওঠা, তাই তো? তাহলে আমাদের সামনে যদি একটা লম্বা রাস্তা আর একটা শর্ট রাস্তা থাকে, কোনটা যাব? কোনটায় যাব আমরা? শর্টে যাব তো বাবা, তাই তো? তাহলে আমার গৌর হরিকে ডাকতে পারলে রাধা গোবিন্দকে ডাকা হয়ে যাবে। তাই আমি একা না, সবাই মিলে গাইব আমরা বাহু তুলে, গৌর হরি বল 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 হরি হরি গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর 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 হরি বল। তাই গৌর হরি বল দিতে দিতে অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু এলেন কোথায়? অগ্রদ্বীপে। আর অগ্রদ্বীপের কাছে এসে গৌর হরি আজকে গোবিন্দ ঘোষকে কাছে ডেকেছে। গোবিন্দ, মনিটারটা কি বাড়িয়ে দেবে? গোবিন্দ ঘোষকে কাছে ডেকে বলছে, গোবিন্দ, হ্যাঁ গো, আমরা কোথায় এলাম গো? প্রভু, আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি, যাও যাও। গোবিন্দ, হ্যাঁ, তাহলে এখানে সকল ভক্তের সেবার ব্যবস্থা করে মায়েরা আজকে পুনরায় রন্ধন করে আবার গৌর হরির সেবার ব্যবস্থা করা হবে। পুনরায় আমার গৌর হরি সেবা করলে অগণিত ভক্ত তারা প্রসাদ পেলে। আর আজও আমার প্রভু কি করলে? সেবা অন্তে আজকে গোবিন্দ ঘোষের কাছে এসে গৌর হরি ডাক দিয়েছে, গোবিন্দ, গোবিন্দ, দাও। যেই না আজকে দাও বলে প্রভু হাতটা বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের মনে তো আজই আনন্দ ধরে না। তাড়াতাড়ি কি করলো বাবা, হরিতকিটা বাহির করে হাতে নিয়ে বলছে, প্রভু, এই নাও ধরো দয়াময়। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছে, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে গোবিন্দ? গৌর হরি, জানো প্রভু, আমি কাল যখন হরিতকি ভিক্ষা করতে গেছি, প্রভু, আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। একটা তোমায় দিয়েছি, আরেকটি আমি আমার কাছে সঞ্চয় করে রেখেছি। প্রভু, আমি ভালো করিনি। তুমি জানো না, সন্ন্যাসের নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গ করে তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। তাই শুনে রাখো গোবিন্দ, তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি যদি সঞ্চয় করে থাকি, সে তো আমি আমার জন্য করিনি প্রভু। আমি যদি কোনো কিছু সঞ্চয় করি, সে তো আমি তোমার জন্য করেছি। এতে যদি আমার কোনো অপরাধ হয়, এতে যদি আমার কোনো ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু আমায় তুমি চলে যেতে বলো না। গৌর হরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনবে না। অগণিত ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ, আর বিলম্ব নয়, এক্ষুনি আমরা অগ্রদ্বীপের মাটি ছেড়ে চলে যাব। তাই ভক্তগণকে নিয়ে যখন আমার গৌর হরি চলে যায় রে, গোবিন্দ ঘোষ তখন অগ্রদ্বীপের ধোলাই গড়াগড়ি দিয়ে বলে, প্রভু গো, তুমি চলে যাচ্ছ, যাও, তুমি চলে যাচ্ছ, যাও না যাব। প্রভু, আমি তোমাকে একটা কথাও বলবো না, কিন্তু দয়াময়,
তুমি যাবার আগে একটা কথা তুমি শুনে যাও প্রভু, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে একদিনও ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এই বলে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়। আর যত দূর গৌর হরিকে দেখা যায়, এক দৃষ্টি ধুলায়